তিস্তা নদীর ধারে নীল আকাশে এবার ভেসে উঠবে শৈশবের স্মৃতি। সরস্বতী পুজোর দিন নীল আকাশে উঠবে রং বেরঙের হরেক রকমের ঘুড়ি। ঘুড়ি ওড়ানোর এই আনন্দ উৎসবের আয়োজন করেছে জলপাইগুড়ির একটি প্রকৃতিপ্রেমী সংস্থা। একসময় পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মাঠে ময়দানে ঘুড়ি নিয়ে ছুটত শিশু কিশোরের দল। যদিও এখনকার ছেলেমেয়েরা স্মার্টফোন নিয়েই সময় কাটাতে ভালোবাসে। মোবাইল ফোন হাতে নিজেদের মৌনতার মধ্য দিয়ে জীবন কাটাতে দেখা যায় তাদের। এই পরিস্থিতি থেকে ছেলে মেয়েদের ফের মাঠমুখী করতে এই অনাবিল আনন্দের আয়োজন। কারণ জলপাইগুড়ি শহরে একসময় প্রচুর ঘুড়ি উঠতো, আমরা ছোটবেলায় উড়িয়েছি। তারপরে এখন মোবাইলের যুগ বা ইন্টারনেটের যুগ, মানুষ এত ব্যস্ত থাকে, এখন এই জেনারেশনগুলো আর জানে না কাগজের ঘুড়ি বা এই ধরনের মাঞ্জা সুতো, যে কটন মাঞ্জা সুতো হয় যেগুলো টুর্নামেন্ট খেলা হয়, তো এই ব্যাপারগুলো জানে না। এই মানুষ যাতে ইন্সপায়ার হয়, আবার যাতে এই জিনিসটা সুন্দরভাবে শুরু হয়, কাগজের ঘুড়ি যাতে উড়ানো হয়, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এখন তো শহরে মাঠের সংখ্যা নেই আর কি, মাঠ কমে যাচ্ছে সমস্ত পাড়ায় বা ইয়েতে আর কি। মানুষ, ছেলেমেয়েরা যারা ইয়াং জেনারেশন আছে, তারা মোবাইল বা এতে এত ব্যস্ত হয়ে পড়ছে আর কি, যে প্রকৃতির সাথে তাদের যোগাযোগ কমে যাচ্ছে। তো আমরা চাই তারা যাতে ইন্সপায়ার হয়, তারা যাতে খোলা আকাশকে দেখে, ঘুড়ি যাতে উড়ায় সুন্দরভাবে। আর গোটা শহরকে নিমন্ত্রণের জন্য, গোটা শহরের আমন্ত্রণ। কাদের উদ্যোগে এই ঘুড়ি উৎসব হচ্ছে আর কোথায় হবে আর কিভাবে হবে যদি একটু বলেন? প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ি আমাদের সংগঠন, এর উদ্যোগে আমরা এই ঘুড়ির উৎসব পরিচালনা করছি। এটা 14ই ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন দুপুর 12টা থেকে শুরু করে সন্ধে অবধি চলবে জুবলি পার্কে, তিস্তার যে পার আছে চড়ে আর কি। মূলত কোন কোন ঘুড়িগুলো এদিন এই আকাশে উঠবে? এখানে বড় ঘুড়ির মধ্যে যেগুলো উড়বে সেগুলো হচ্ছে ঢোল ঘুড়ি বা বাক্স ঘুড়ি যেটাকে বলে, ঝাপ ঘুড়ি, চিল ঘুড়ি, যেগুলো ট্র্যাডিশনাল আগে উঠতো এখন দেখা যায় না, সেই সমস্ত ঘুড়িগুলো তৈরি হচ্ছে। আর এছাড়া কাগজের ঘুড়ি, স্পেশালি কম্পিটিশন খেলার যে ঘুড়িগুলো, সেগুলো বারেলির থেকে মাঞ্জা আসছে, কটন মাঞ্জা যেগুলো পারমিটেড মাঞ্জা আর কি, সেই সমস্ত মাঞ্জাগুলো আসছে। আমরা চাইনিজ মাঞ্জা সুতো এবং নাইলনের মাঞ্জা সুতো ঘোর বিরোধ করি আর কি, কারণ এতে পরিবেশের ক্ষতি হয়, পাখি বা জানোয়ারের ক্ষতি হয়, ঘুরে কাটাকাটি খেলে যখন ছিঁড়ে যায় সুতোগুলো, সেই জন্য। তো আমরা অনলি 6 তারের যে সুতো হয়, পারমিটেড সুতো, কটন মাঞ্জা, সেই মাঞ্জাগুলো বারেলির থেকে ফেমাস মেকারদের থেকে। আর মূলত কারা কারা অংশগ্রহণ করছেন এখানে? পুরো জলপাইগুড়ি অংশগ্রহণ করবেন যারা ঘুড়িপ্রেমী মানুষরা আছে, সমস্ত ক্লাব, সকলকে বলা হবে যারা একসময় ঘুড়ি ওড়াতেন এখানে, আমাদের বয়সী যারা আছে আর কি, সকলকেই বলা হবে। এবং যারা ইন্টারেস্টেড বা যারা জানেন এই খেলাটা, তারা যেন অংশগ্রহণ করে, সকলে সামিল হয়। আমরা এই। আপনার নাম আর কোন দায়িত্ব? আমার নাম দীপাঞ্জন বক্সি, আমি প্রকৃতিপ্রেমী জলপাইগুড়ির সংগঠন।